বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে নতুন কোনো খাবার দাবার তৈরি করা তো দূরে থাক, আমাদের রেগুলার খাবার দাবারেই ব্যাঘাত ঘটছে। তাই ভাবলাম বাজারের সবথেকে দামি তেলকে বাদ দিয়ে সবথেকে কম দামি আলু দিয়ে কিভাবে একটা নতুন রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাপলস রসুইঘর। আমাদের আজকের রেসিপির নাম দিয়েছি পটেটো স্টাফড ব্রেড। মানে সহজ কথায় বলতে গেলে আলুর পুরে ভরা নান। মেনলি মাত্র 2টি উপকরণ দিয়ে রেসিপিটি আপনারাও বাসায় খুব সহজেই করে নিতে পারেন। কথা না বাড়িয়ে এখন চলুন সরাসরি রেসিপিতে যাই। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে ময়দা ব্যবহার করলে আরও বেশি ভালো হবে। এর সাথে চিনি নিচ্ছি 1 চা চামচ, লবণ 1 চিমটি। নানের মতো রুটিতে একটা ফুলকো ভাব আনতে আমি ইস্ট নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর এর সাথে তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সম্পূর্ণ উপকরণটি হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তেল ছাড়া বলতে এতখানি খাবার তৈরি করতে ঠিক যতটা তেলের প্রয়োজন, আর আমি ঠিক যতটুকু তেল ব্যবহার করছি সেই তুলনায় আমার মনে হয় তেল ছাড়া বলাই শ্রেয়। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে মেশানোর পর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি। ডো করার পর আমি সামান্য একটু তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য বায়বদ্ধ করে রেখে দিচ্ছি। আর এদিকে মাঝখানের পুরটা রেডি করে নিয়ে যাক চলুন। তো ঠিক যেমনটা বলেছিলাম, আমাদের প্রধান উপকরণ মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। একটু বেটার টেস্টের জন্য একটা সিদ্ধ ডিম নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর ডিম স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আমরা তেল ছাড়া এটি রান্না করব, তাই ডিমটি সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি তেল দিয়ে রান্না করতে চান তাহলে এক্ষেত্রে একটি কাঁচা ডিম দিয়ে নিতে পারেন। মাঝখানের ডোটা তৈরি করতে এখন কিছুটা পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজটা যেন প্যানে না লেগে যায় তাই আমি 1 চা চামচ তেল ব্যবহার করছি। পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে এর মধ্যে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে 1 প্যাকেট নুডলসের মশলা নিয়ে নিতে পারেন, এতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর পানি শুকিয়ে এলে আলু এবং ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আলু আর মশলা মিশিয়ে নিচ্ছি, এবং সেটা কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু। স্বাদের ক্ষেত্রে আরও একটু ভিন্নতা আনার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা সেদ্ধ করা নুডলস। এবারের সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নুডলসের 1 প্যাকেটের থেকে যাওয়া সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি এবং আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের আজকের রেসিপির ভেতরের পুর কিন্তু রেডি। এখন এই পুর দিয়ে রেসিপি তৈরি করার জন্য বাকি থাকলো আর একটা কাজ, রুটি তৈরি করা। সেট হতে রেখে দেওয়া সেই আটা দিয়ে আমাদেরকে এখন 2টি রুটি তৈরি করতে হবে। যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন 2টি রুটি এক সাইজের এবং গোল করে তৈরি করার। এই কাজটা কিন্তু আমি খুব ভালো পারি, আমার রুটি কিন্তু খুব সুন্দর গোল হয়, তাই না? সে কি আর বলার অপেক্ষা রাখে, তোমার দর্শকই কমেন্ট করে জানাক রুটি গোল হয়েছে কিনা। রুটি তৈরি করার পর আমি সম্পূর্ণ পুরটি একটি রুটির উপর নিয়ে নিচ্ছি। পুরটি চেপে চেপে রুটির মতোই গোল করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। এরপর রুটির চারপাশে একটু পানি মেখে নিচ্ছি। তারপর দ্বিতীয় রুটি দিয়ে পানি লাগানো স্থানে হাত দিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে নিচ্ছি। আমাদের রেসিপি কিন্তু প্রায় রেডি, আর মাত্র একটুখানি বাকি। আগে থেকে গরম করে রাখা একটা প্যানে আমি রুটিটি সেঁকে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আলতো আঁচে ঢেকে দিয়ে আমি রুটির এক পাশ সেঁকে নিচ্ছি। ঠিক একইভাবে কিছুক্ষণ পর অপর পাশও সেঁকে নিচ্ছি।
ওয়াও, কালারটা দেখুন কি সুন্দর না? ব্যাস, 2 পাশ থেকে নেওয়ার পর হয়ে গেল একটা তেল ছাড়া ঝটপট নাস্তা। ওয়েট করুন, কেটে দেখাচ্ছি কেমন হলো। বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময়ের প্রয়োজনে করে নিতে পারেন স্বাস্থ্যকর রেসিপিটি। তো কেমন ছিল আমাদের আজকের রেসিপি? কমেন্টে জানাবেন আপনার মতামত। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে ফলো করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।